আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এবং সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সেখানে সে সময় আমি বলেছিলাম যে কিভাবে ভিডিও আপলোড করবেন এ নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আমি বলেছিলাম। তাই আমি এখন দেখাবো যে আমি কিভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে ভিডিও আপলোড করব। তাই চলুন সেটি দেখানো যাক। দেখানোর আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকলো। তাহলে চলুন আর দেরি নয়, শুরু করা যায়। প্রথমে যে কাজটি করবে, আমি চলে যাব সরাসরি আমার গুগল প্লে স্টোরে। ওকে, গুগল প্লে স্টোর থেকে আমি একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে, কারণ অ্যাপস ছাড়া আপনি কিন্তু এগুলো আপলোড করতে পারবেন না পেজ থেকে। ওকে, আমি চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে। আসার পরে যে সার্চ বারটি পাবো এখানে লিখে দেবো ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও। ওকে, ক্রিয়েটর স্টুডিও আসার পরে যে ইন্টারফেসটি আছে এটিকে আপনারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম, তাই আমাকে ওপেন দেখা যাচ্ছে। আমি চলে যাব সরাসরি ওপেনে। ওকে, ওপেনে ক্লিক করার পরে যে কাজটি করব, দেখেন ওপেনে ক্লিক করার পরে যে বিষয়টি সেটি হলো, এখানে কিন্তু আমাকে সরাসরি ইন্টারফেসটি আসছে। সেটি হলো এখানে আমার কিন্তু মোটামুটিভাবে আমার ইন্টারফেসটি মূল ইন্টারফেসটি চলে এসেছে। আসার পরে আমি চলে যাব যে উপরে যে পেন আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে বিষয় সেটি হলো এখানে নিউ পোস্ট। আপনি ভিডিও, ফটো, লাইভ, আপনি এখান থেকে যদি লাইভ করতে চান লাইভও করতে পারবেন, এবং কোনো ফটো দিয়ে যদি আপনি কোনো পোস্ট করেন সেটিও করতে পারবেন, এবং ভিডিও আপলোড। ওকে, তো আমি একটি ভিডিও আপলোড কীভাবে করবো সেটি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন ভিডিওতে ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করার পরে এখানে যে আপনার ভিডিও আছে সেই ভিডিওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে একটা ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব নেক্সটে। ওকে, নেক্সটে ক্লিক করার পরে যে এখানে দেখেন অ্যাড থাম্বনেল, আপনি যদি কোনো থাম্বনেল দিতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনি থাম্বনেল দেবেন। আর যদি এখানে চান যে আপনার ভিডিওর ভিতর থেকেই কোনো থাম্বনেল দেবেন সেটাও করতে পারবেন। যেমন এখানে যদি থাম্বনেল দেন এখান থেকে আপনাকে অবশ্যই অ্যাডে থাম্বনেল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে আপনাকে আপলোড ইমেজে যেতে হবে। আপনি যদি যে কোনো একটা থাম্বনেল যদি আপনি চান, যেমন আমি এখান থেকে আপনাকে একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। ওকে, থাম্বনেল সেট করলাম। এখানে চলে যাব নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার অলরেডি কিন্তু থাম্বনেল সেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যখন ভিডিও টাইটেল, আপনাকে এখান থেকে একটা টাইটেল লিখতে হবে। ওকে, তো আমি আপাতত একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তারপর ডেসক্রিপশন, যেমন আপনাকে ডেসক্রিপশন থেকে আপনাকে অবশ্যই একটি ডেসক্রিপশন লিখে নেবেন। লিখে নেওয়ার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে যে কাজটি সেটি হলো নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমার ভিডিওর যে আপলোডের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। যেহেতু আমি এই ভিডিওটা আপলোড করছি না তাই আমি এখানে পাবলিশ করে দেখাচ্ছি না। আপনারা এরকম করে পাবলিশ করে দেবেন, তো আপলোড অলরেডি হয়ে যায় থাকবে। ওকে, এরপরে যদি আপনি বুস্টিং করতে চান, এখানে বুস্টিংয়ের অনেক সিস্টেম আছে, নিয়মকানুন আছে, সেভাবে আপনি বুস্টিং করতে পারবেন। আর যদি বুস্টিং না করেন এখান থেকে আপনি শেয়ারও করতে পারবেন। আরেকটা বিষয় বলি, সেটি হলো আপনি যখন এটিকে আপলোড করার পর আপনি কখনোই মূল আইডি থেকে, আপনি যে আইডি থেকে একটি ফেসবুক ক্রিয়েট করছেন সেই আইডি থেকে কখনোই শেয়ার করবেন না, তাহলে আপনি মনিটাইজ নাও পেতে পারেন। কারণ ফেসবুক যে রুলস আছে, কমিউনিটি গাইডলাইন্স আছে, সেখানে কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন। কারণ আপনি যদি সঠিক নিয়মে যে তাদের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আপনি অবশ্যই একটু ফলো করবেন, রুলসগুলো মানবেন। ঠিক আছে, এরপরে আপনি যে বিষয়টি সেটি হলো আপনাকে অবশ্যই রুলস অনুযায়ী আপনাকে মনিটাইজ পেতে হলে আপনাকে অ্যাপ্লাই। এই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও আপলোড করব। অবশ্যই যদি আমার ভিডিওটা পরবর্তী দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে এখানে আমি শেষ করছি। তাই অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি গাজী এবিসির থেকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।